অন্যায় বন্ধ করা, ন্যায়ের দাওয়াত দেওয়া। এটার ক্ষেত্রে আমরা যারা এটা করি, তিনটে ভুল আমরা করি। আর ভুলের উৎপত্তি হয় যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না রাখি। আমাদের সকল কাজের মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, কি দিয়ে দাওয়াত দিয়েছেন? প্রথম কথা হলো কি দিয়ে দাওয়াত দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপকরণ আমরা খুব দ্রুত চারটি উপকরণ বলতে পারি। একটা হলো কোরআন, একটা হলো হিকমা হাদিস সুন্নাহ, আর একটা হলো আল মাওয়াইদাতুল হাসানা সুন্দর ওয়াজ, আর একটা হলো হিকমা প্রজ্ঞা, আর একটা জিনিস পঞ্চম যেটা আল্লাহ সবচেয়ে বেশি হাইলাইট করেছেন সেটা হলো তার আখলাক। কথা কি বুঝতে পেরেছেন? একজন দায়ীকে এই পাঁচটা জিনিস দিয়ে দাওয়াত দিতে হবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে তিনি পবিত্র করেছিলেন, অন্তরগুলোকে শিরিক থেকে পবিত্র করেছিলেন, অহংকার থেকে পবিত্র করেছিলেন, হিংসা থেকে পবিত্র করেছিলেন, লোভ থেকে পবিত্র করেছিলেন, দুনিয়ামুখিতা থেকে পবিত্র করেছিলেন। সেই দাওয়াত দিয়েছিলেন প্রথমত দুটো জিনিস দিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদেরকে পড়ে পড়ে শোনাও। তাহলে দাওয়াতের প্রথম কি হবে? কোরআন। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম দায়ীগণ এক্ষেত্রে খুবই পিছিয়ে। একজন আলেম যদি 2 ঘন্টা, যেমন আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, কোরআনের আয়াত প্রথমে একটা পড়ে নিই, এরপরে আর পাওয়া যায় না। অথচ অনেক মুসলিম দেশে একজন আলেম যদি 2 ঘন্টা ওয়াজ করেন, অন্তত 1-1.5 ঘন্টা শুধু কোরআনের আয়াতই পাঠ করেন। আমরা দাওয়াতের ক্ষেত্রে কোরআনটাকে বাদ দিচ্ছি। কোরআনের একটা দুটো আয়াত বলি, বিষয় ভিত্তিক কোরআন ভিত্তিক ওয়াজ আলোচনাটা আমরা ভুলে গেছি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু কোরআন আয়াত পড়ে শোনালে হবে না, উম্মতকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া হলো দাওয়াতের প্রথম উপকরণ। আমরা এখানেও ভুল করি, কোরআন শিক্ষা দিচ্ছি না, যারাও দিচ্ছি তারাও কোরআন শিক্ষা বলতে শুধু তেলাওয়াত শিক্ষা বোঝাচ্ছি। অথচ আল্লাহ কোরআন কারিমে হক তেলাওয়াত বলতে অর্থ বুঝে তেলাওয়াতকে বুঝিয়েছেন। আমার কাছে মিনাতে 2-3 বছর আগে হজের সময়ে একজন আলেম পাশে শুয়ে আছেন, একটু আহত, পাটা গর্তে পড়ে ভেঙে গেছিল। আমি পাশে বসে কোরআন শরীফ পড়ছিলাম একটু। তিনি আলেম মানুষ, কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝেন। তিনি বললেন যে দেখেন ভাই, এই কোরআনের সব হুকুম বাংলাদেশ থেকে উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। তা আমি বললাম যে কোরআনের সমাজ কি করে হবে, যে দেশের শতকরা প্রায় 90-95 জন মানুষ কোরআন পড়তেই পারে না, ঠিক না ভাই? ঠিক। যে দেশের শতকরা 100 জনের 100 জনই কোরআন বোঝে না, 1000-এ 1 জন হয়তো বুঝে, সে দেশে আল্লাহ কোরআনের সমাজ কি করে দেবে? আপনি কতজন মানুষকে কোরআন সহি পড়ানো শিখিয়েছেন? কতজন মানুষকে কোরআন অর্থ সহ পড়িয়েছেন? কোরআন পড়ে চোখের পানি পড়ে হক তেলাওয়াত করে এরকম কত পার্সেন্ট নাগরিক আপনি বানিয়েছেন? আমরা অবহেলা করেছি। তিনি বললেন যে এভাবে তো আর কোনোদিনই হবে না। তাহলে কিভাবে হবে? জোর করে কোরআনের মানুষ না বানিয়ে। কাজেই কোরআন শেখানো, উম্মতকে কোরআন শেখানো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআনের দাওয়াত দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনারা, আমি লম্বা করতে পারবো না, আমরা অনেক সময় যখনই বলি কোরআন বুঝতে হবে, আলেম ওলামারা কেঁপে যায় যে সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার দরকার নেই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ভয় পাই কোরআন পড়লে মানুষ গোমরা হয়ে যাবে, এর সে নোংরা ভয় আর নেই। আমরা মনে করি আমরা হুজুরেরা যেভাবে বুঝেছি কোরআন ওইভাবে না বুঝলেই বুঝি গোমরা হয়ে যাবে। ভাইরা, বাংলাদেশের প্রায় 90% মানুষই গোমরা হয়ে আছে। শিরিক, কুফর, পীর সেজদা, কবর সেজদা, পীর পূজা, কবর পূজা, কুসংস্কার, হারাম, মাদকতা,
বান্দার হক নষ্ট, স্ত্রীর হক নষ্ট, স্বামীর হক নষ্ট, পিতামাতার হক নষ্ট, বোনের হক নষ্ট, পরের সম্পদ দখল করা, এতিমের সম্পদ নষ্ট করা, বেপরদা বেসরা, এই পাপগুলো আছে না নেই? এই কাজগুলো যারা করে সবাই তো কোরআন পড়ার কারণে গোমরা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কোরআন পড়ে এরকম গোমরা হয়েছে কত পার্সেন্ট? একজনও পাবেন না। হ্যাঁ, কোরআন পড়ে ভুল বুঝতে পারে, ভুল বুঝলে সে আলেমদের প্রশ্ন করে, আলেমদের প্রশ্ন ছাড়া যায় না। প্রবলেম হয়ে যায় যেই কোরআন পড়ে উল্টোপাল্টা বোঝে কিছু, আলেমদের প্রশ্ন করে, আলেমরা তখন উত্তর দিতে পারেন না কোনো কারণে, তখন সবর না করে কোরআন পড়ার বিরুদ্ধেই রাগ করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওর মনের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের। আমি না পারলে বলবো ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন থাকলো, আমি আলেমদের সাথে আলোচনা করে আপনার উত্তরটা দেব। এই জন্য কোরআন পড়তে হবে, এটা যেমন দায়িত্ব, বুঝতে হবে দায়িত্ব, পাশাপাশি যারা কোরআন বুঝবেন তাদের দায়িত্ব হলো আলেমদের সোহবত ত্যাগ না করা। কারণ কোরআন পড়ে কেউ ফকিহ হয় না। আল্লাহই বলেছেন সকল মুমিন অর্থ বুঝে কোরআন পড়ে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আবার আল্লাহই বলেছেন যে সব মুমিন ফকিহ না, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মানুষ ফুল টাইমার হয়ে 24 ঘন্টা লেখাপড়া করে দীর্ঘ সময় কাটে দিনের ফিকহ অর্জন করতে হবে। কাজেই আপনি কোরআনও পড়বেন, হাদিসও পড়বেন, আলেমদের সোহবত লাগবে। আমার সর্বশেষ একটা বই আছে, বইটার কথা ভুলে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়লো। সেটা হলো খুব মজাদার বই, আপনাদের হয়তো পছন্দ হবে। সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। হাত কি নাভির নিচেই, নাভির উপরে, না বুকে, না কানের সাথে, কিভাবে হাতটা রাখবেন, হাদিসে কি কি আছে, এগুলো সব এই কিতাবে আছে। হাদিসগুলোর সনদ বিচার করা আছে, উলামায়ে কেরামের আকওয়াল আলোচনা আছে। তবে এই বইটার শেষ অধ্যায়টা আমি মক্কা শরীফে বসেই লিখছিলাম, আলহামদুলিল্লাহ, এই হজে যে ভাবলাম একটু শেষ করবো ওখানে। এই যে বিষয়গুলো, এই যে প্রান্তিকতা, একটা ফিকহি মাসালা নিয়ে এই যে উভয় গ্রুপ যে প্রান্তিকতা, আসলে সাহাবীরা কি করতেন, তাবেঈনরা কি করতেন, আমাদের দায়িত্ব কি? এক গ্রুপ বলছে কোরআন হাদিস পড়াই যাবে না, তুমি কি বোঝো নাসিক মানসুখ? এটা ঠিক খ্রিস্টান পাদ্রীদের মতো কাজ। খ্রিস্টান পোপ বাইবেল পড়া নিষেধ করে দিয়েছিলেন, কেউ বাইবেল পড়তে পারে পাদ্রী ছাড়া। আল্লাহ কোরআন দিয়েছেন আরবিতে এবং সহজ করেছেন। আরব দেশের মেথররাও যখন কোরআন পড়ে ইমাম সাহেব বোঝে। কোরআন সবসময় পড়তে বলেছেন, সবাই বুঝবে। কোরআন বুঝে কেউ গোমরা হয় না। কোরআন বুঝতে একদল বলছে কোরআন পড়া হাদিস পড়াই যাবে না, আর এক গ্রুপ কি বলছে হাদিস একটা পড়ে যা বুঝেছো ওইটাই তুমি বিরাট ফকিহ হয়ে গেছো, আমি বিরাট হাদিস বিষয় হয়ে গেছি। ইসলাম সাহাবীদের সুন্নত কোরআন হাদিসের নির্দেশ সেটা বলে না। আপনি কোরআন হাদিস পড়বেন, আলেমদের সোহবত নেবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, তাদের থেকে বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি কোরআন হাদিস না পড়লে যে কেউ দিনের নামে আপনাকে বাজে কথা শেখাবে। আর যদি কোরআন হাদিস পড়েন কিন্তু আলেমদের সোহবতে না যান, কোরআন হাদিস পড়েও আপনি ভুল বুঝে কোরআন হাদিসের আরো যে হাদিস আছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে আপনাকে মানুষ গোমরা করতে পারে। কাজে কোরআন হাদিস অধ্যয়ন, নিজের ভিতরে কোরআনের নূর জ্বালানো এবং আলেমদের সোহবত, এ দুটোই আপনাদের রাখতে হবে। যেটা বলছিলাম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত, কোরআনের পাশাপাশি সুন্নাত। হিকমত মানে আল্লাহ যে কিতাব দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আরো জ্ঞান দিয়েছিলেন, যেটাকে নবীজি নিজের ভাষায় বলেছেন, আমরা তাকে হাদিস বলি। আমরা এখানে দাওয়াতের ক্ষেত্রে যে ভুল করি, এই তিনটে এবং মাওয়াইদা হাসানা চারটের ক্ষেত্রে, এক নম্বর হলো যে কোরআন হাদিসের যে গল্প দিয়ে ওয়াজ আমরা বেশি করি, ঠিক না বেঠিক ভাই? আমি অনেকবার আপনাদের কথা এখানেও বলছি, আজকেও আপনাদের অনুরোধ করব, যদি উম্মতের দুর্দশায়, দুরবস্থায় যদি উম্মতকে সঠিক জায়গায় নিতে চান, অন্তত আল্লাহ তাআলার কাছে মাযেরা করতে চান, তাহলে গল্প বাদ দিয়ে কোরআন হাদিস এবং সাহাবীদের জীবন নিয়ে থাকেন। পরবর্তী যুগের বুজুর্গদের গল্প, এগুলোর সনদ পাওয়া যায় না, এগুলো সত্য মিথ্যা জানা যায় না, এগুলো ইসলামের মডেল না, এবং অধিকাংশ ক্ষেত্রে এইসব হেকায়াত, স্বপ্ন, কাশ ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়, যেগুলো ইসলামের সুন্নত না, নবীর নিয়ম না। আল্লাহর ওলি হতে গেলে ইব্রাহিম আদমের মতো জঙ্গলে যেতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম শিখিয়েছে বরং রাজত্বের সাথে রাজা হয়ে আল্লাহর ওলি হওয়া সহজ, ঠিক না ঠিক? কারণ একজন রাজা, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন শাসক, মন্ত্রী, প্রশাসক,
সে মাজলুমকে সাহায্য করতে পারে না? সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না? একজন ব্যতীত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যেটা 100 জন হুজুরও পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আর আল্লাহর শ্রেষ্ঠ ওলিরা যারা সবচেয়ে আগে কিয়ামতে আল্লাহর আরশে ছায়া আশ্রয় পাবেন, তাদের প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক প্রশাসক। এজন্য এই গল্পগুলো যতই চমক থাক, এর ভিতরে কোনো শিক্ষা নেই, সুন্নত নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে জিনিস দিয়েছিলেন, আল্লাহ কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সব দিক থেকে বড় ছিলেন। তার পোশাক সুন্দর ছিল, দাড়ি সুন্দর ছিল, পাগড়ি সুন্দর ছিল, ইবাদত সুন্দরতম ছিল। কিন্তু আল্লাহ রাসূলের পোশাকের, পাগড়ির, দেহের, ইবাদতের জন্য তার প্রশংসা করেন না। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে আপনার আচরণ অত্যন্ত সুন্দর। এটা হলো দাওয়াতের সবচেয়ে বড় অস্ত্র, দায়ীর আখলাক। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় রহমত, আপনি নরম, বিনম্র, দয়ালু, মাটির মানুষ। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুব ভালো করে বোঝেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু ইয়াতাওয়াজ্জাহু ইলা শাররিল খালকি লিয়াতাআল্লাফু, প্রতিটি মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে অন্তরের আবেগ দিয়ে কথা বলতেন, তার দিকে পুরো তাকাতেন, মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। কথা বোঝেননি? এটা কিন্তু মুনাফিকি করে হবে না, এটার জন্য ওই ব্যক্তিকে ভালোবাসতে হবে। আহা, আমার একটা কাস্টমার, আমি ওকে জান্নাতে নিতে পারলে আমিও যেতে পারবো। আমার আপনজন, এই অন্তরের দরদ দিয়ে যখন আপনি ওর দিকে তাকাবেন, হাসি মুখে কথা বলবেন, ওর ভিতরে তাসির হবেই। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কখনো রাগ করেননি। আমরা, আমাদের কাছে আসতে মানুষ ভয় পায়। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শহরের, মদিনা গ্রামের সবচেয়ে কুশ্রী, নিম্নবিত্ত, ফকিরনি, কৃতদাসও যদি আসতো, হুজুর আমার একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসতেন, যতক্ষণ না তার কথা শেষ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে আমার কাজ আছে, তুমি যাও। কাজেই দায়ীকে এই প্রেম, এই ভালোবাসা, এই আখলাক দিয়ে, আর এজন্য দরকার সবচেয়ে হলো নিজের ক্রোধ সম্বরণ করা। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ছেলেকে নসিহত করছেন, পারিবারিক জীবন ইসলামের সবচেয়ে বড় জিনিস। সন্তানদেরকে কাছে রাখা, তাদেরকে নসিহত করা, তাদেরকে তাদের দায়িত্ব বুঝানো। আমরা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে ঘুরি, কিন্তু পরিবারের সদস্যদের সময় দিই না। আর কোরআন উল্টোটা বলছে, এটা এখানে বিস্তারিত বলা যাবে না। তবে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছেন? যে তুমি সালাত কায়েম করো, মানুষদেরকে ভালো কাজে আদেশ দাও, খারাপ থেকে নিষেধ করো, আর এজন্য যাই হোক তুমি সবর করো। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে ভালো মানুষ তো ওই, সবচেয়ে ভালো কথা তো সেই বলে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং নিজে নেক আমল করে। মানে নিজের কামের খোঁজ নেই, অন্যের বলে বেড়ায়, এরকম না। নিজের নেক আমল না বাড়ালে দিনের দাওয়াত সুন্দর হয় না। আমরা অনেকে মনে করি সব মানুষ ভালো হলে দাঁড়িয়ে রাখবো, নেক আমল করবো। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দাওয়াত দিতে গেলে মানুষের রাগ শুনে, বাজে কথা শুনে অন্তর খুব খারাপ লাগে। দূর করার উপায় কি? আল্লাহর তাসবিহ করো, জিকির করো, সেজদা দিয়ে পড়ে থাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দেখবো অন্তরের ভিতরে ইয়াকিন এসে গেছে। কাজেই নিজে ইবাদত করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। আর কি করে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে আমি মুসলমান। কথা বুঝেননি? এই আমি মুসলমান, এখানে দুটো জিনিস। একটা হলো ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করা যাবে না, আর একটা হলো আমার পরিচয়ের বড় জিনিস হলো মুসলমান, বাকি সব পরিচয় গৌণ। আমি বাংলাদেশি, আমি সৌদি, আমি হানাফি, আমি শাফেঈ, আমি আহলে হাদিস, আমি কাদেরি, আমি চিশতি, আমি ফুরফুরা, এসব পরিচয় গৌণ। আমার মূল পরিচয় কি?
আমি মুসলমান। আল্লাহ বলেননি যে এই পরিচয়গুলো, এগুলো আমাদের জানার পরিচয়। কেউ ঢাকা আলিয়ার ছাত্র, কেউ লালবাগের ছাত্র, কেউ হাটাদারির ছাত্র, ঠিক তেমনই কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস, কেউ কাদেরি, কেউ সিস্তি, বিভিন্ন পরিচয়ে মুসলমানরা আছে। এগুলো সব গৌণ পরিচয়। দায়ীর একমাত্র পরিচয় কি হবে? যে আমি, এবং যতক্ষণ একজন মানুষ মুসলমান সে আমার ভাই। এরপরের আয়াতটা বলি, হুজুর আসছে নামাজ করবেন 2 মিনিট। এরপরের আয়াতটা বলেই আমি শেষ করে দেব। এরপরে আল্লাহই বলছে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর খারাপ সমান হতে পারে না। কথা বোঝেননি? ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দিয়ে, প্রতিপক্ষের অন্যের আচরণটাকে তার চেয়ে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করো, প্রতিহত করো। সব ঠিক আছে, সে প্রতিহত কিভাবে হবে? বিল্লাতি হিয়া আহসান, যেটা ওর চেয়ে উত্তম। সে যদি তোমাকে ভাই বলে তুমি মিয়া ভাই বলো, সে যদি শালা বলে তুমি ভাই বলো, সে যদি জঙ্গি বলে তুমি তাকে ভালো মানুষ বলো, যে যেটাই বলে তুমি তার চেয়ে ভালো কথা বলে, ভালো আচরণ দিয়ে তুমি তার ওই খারাপ আচরণকে প্রতিহত করো, প্রতিরোধ করো। কথা বোঝেননি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তুমি যদি এই আচরণ অর্জন করতে পারো, মন্দকে ভালো দিয়ে, ভালোকে ভালোর চেয়ে ভালো দিয়ে, সর্বোত্তম আচরণ দিয়ে তুমি অন্যায়কে প্রতিরোধ করতে পারো, তাহলে আজকে যার সাথে তোমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, কাল সে তোমার প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে।